ভাই ভাই আমার 500 টাকা হাওলাত দে। এই যে হাফেজ সাহেব, এত পড়াশোনা করে লাভ কি যদি 500 টাকা এসে আমার কাছে হাওলাত চাস? ঠিকই দেখ, তুই যদি আজকে ডাক্তার হতিস তাহলে সম্মান পাতিস, যদি ইঞ্জিনিয়ার হতিস তাহলে টাকা পাতিস। তুই এই সমাজে হুজুর হয়ে কি হলি? ভাই এটা তুমি কি বললে? একজন হাফেজকে এভাবে তুমি অপমান করছো? তুই তো সমাজে সামান্য হাফেজ, তোকে আর কি সম্মান দিতে হবে? তুই কি ইঞ্জিনিয়ার যে তুই লাখ লাখ টাকা ইনকাম করছিস তোকে সম্মান দিতে হবে? যা এখান থেকে। হাফেজ সাহেব, জি ভাই, কিছু বলছেন? হাফেজ সাহেব, আপনাকে দেখে অনেক পেরেশানি মনে হচ্ছে, আপনি বসেন তো। আপনার কি হয়েছে আমার সাথে বলতে পারেন। আজকে সমাজে আমরা হাফেজ হয়ে কি অনেক বড় অপরাধ করেছি ভাই? হঠাৎ করে এই কথা বলছেন কেন, বুঝতে পারলাম না। আছে ভাই, কারণ আছে। কি কারণ আমি একটু জানতে পারি? তাহলে শুনুন ভাই, আজকে আমরা এই সমাজের মসজিদের ইমামতি করি বলেই আমাদের পিছনে হাজার হাজার মানুষ নামাজ আদায় করতে পারে, অথচ আমরা হাফেজ হয়ে আমাদেরকে কোনো মূল্যায়নই করে না। কি বলছেন ভাই, আপনাদের মতো হাফেজের কেউ মূল্যায়ন করে না? এই সমাজে কার এত সাহস? ভাই আছে, এই সমাজের কথা তো বাদই থন, আমার পরিবারের আমার বড় ভাই আমাকে সম্মান দিতে জানে না। আজকে কেন আমি হাফেজ হয়েছি? হাফেজ হওয়া কি অনেক বড় অপরাধ? না ভাই, আপনি তো একটা সম্মানের কাজ করেন, এই সম্মানের কাজগুলো কে ছোট করে দেখে? ভাই, আমার ভাইয়ের কাছে আমি 500 টাকা হাওলাত চেয়েছিলাম, সে আমাকে অনেক কথা শুনিয়ে দিয়েছে। কি বলেছে আপনার ভাই? আমার ভাই বলল, ডাক্তার হলে সম্মান আছে, ইঞ্জিনিয়ার হলে টাকা আছে। এই কথার ব্যাখ্যাটা কি বুঝতে পেরেছেন ভাই? তাহলে কি আমাকে সম্মান করলো? ভাই চলুন তো একটু আপনার ভাইয়ের সাথে কথা বলে আসি। এই যে এটা আমার বড় ভাই। কি রে ছোট, তুই কারের সাথে নিয়ে আইছস? আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ করে এই ভাইয়ের সাথে দেখা হয়েছে, সে আমাকে বলল আপনার সাথে দেখা করবে, তাই আমি সাথে করে নিয়ে এসেছি। এই ভাই, তুই কি বলবি বল। ভাই আপনার তো কপাল ভালো, আপনার ছোট ভাই হাফেজ। কিসের কপাল ভালো আমার? ও হাফেজটা তো আমার কি, ও কয় টাকা ইনকাম করে? ভাই আপনি এত বড় একটা কথা বলতে পারলেন? আমার পরিবারে আমরা 4টে ভাই, তাও একজনও হাফেজ হতে পারেনি, অথচ আপনারা 2টো ভাই, আপনার ছোট ভাই হাফেজ। হাফেজ হওয়া তো একটা সম্মানের কাজ, যে কেউ ইচ্ছা করলে পারে না। আল্লাহ যাকে কবুল করে সেই একমাত্র হাফেজ হতে পারে। হ্যাঁ ভাই, এই ভাইটা যা বলছে ঠিকই বলছে। সবই ঠিক আছে ভাই, কিন্তু হাফেজরা তো টাকা ইনকাম করতে পারে না। কি বলছেন ভাই, এটা আপনার ভুল ধারণা। হাফেজরা যে টাকা ইনকাম করে, এই টাকার মধ্যে মহান আল্লাহ তাআলা অনেক বরকত দিয়ে দেয়। তাই তো ভাই, আমি তো এইভাবে কখনো ভেবে দেখিনি। তাছাড়া ভাই, একজন হাফেজের যে মূল্য ওই হাফেজই ভালো জানেন। হ্যাঁ ভাই, উনি যা বলছে সব ঠিকই বলছে। একজন হাফেজ চাইলে কাল হাসরের ময়দানে 10 জনকে সুপারিশ করে জান্নাতে প্রবেশ করে নিতে পারবে। এই ক্ষমতা মহান রব্বুল আলামিন সেদিনকে হাফেজদেরকে দেবে। তাই তো, এটা আমি কখনো তো ভেবে দেখিনি। ছোট, তুই কিছু মনে করিস না, আমাকে তুই মাফ করে দিস, আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। আসুন সকলে হাফেজদেরকে ভালোবাসি, হাফেজদের সম্মান করি, তাদের পাশে দাঁড়াই, কারণ তারা কোরআনের বাহক, তারা আমাদের উম্মার গর্ব, তারা আল্লাহর কালেমার আমানতদার। আল্লাহ আমাদের সবাইকে কোরআনকে সম্মান করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি দেখে কে কি বুঝেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।